হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাজ ফ্যাশন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গোপাল ঠাকুরের আমি ড্রেস দেখিয়েছি, টুপি দেখিয়েছি, আর আজকে দেখাবো এটা কিন্তু সুতো দিয়েই করেছি, কুরুশ দিয়ে জুতো, গোপাল ঠাকুরের জুতো করে তোমাদের সাথে আমি আজকে দেখাবো। এটা একটা সেট বানিয়েছি আমি, আর 2-3 নাম্বার গোপাল ঠাকুরের জন্য। প্রথমে একটা নট করে নিয়ে 8টা চেন করে নেব। ছটা, 7টা, 8টা চেন করার পরে আমি এই সামনে সুতোটা করে নেব। দেখো এরকমভাবে সামনে দিয়ে নিলাম। 7 নাম্বার চেনটায় আমি এসে এটা হাফ লং করব। এই 3টে ঘর হলো, 3টে ঘর আমি একসাথে ফেলে দেব। আবার সামনে সুতো নিয়ে নেব, নিয়ে আমি এই চেনটায় দিলাম, দিয়ে একসাথে 3টে ঘর ফেলব। এইভাবে আমি এই 7টা ঘর করে নেব। এই 7টা হলো। এই 7 নাম্বার চেনে আমি আবার একটা এরকমভাবে হাফ লং করব একই চেনে। আবার সামনে সুতো নিয়ে এবার আমি এই দিকটা আসব, ফিরে আসব। এটা গোপাল ঠাকুরের পায়ের নিচের, এই দেখো এরকম জায়গাটা হচ্ছে, নিচের সোলটা হচ্ছে। আবার একটা ওই একই চেনে 3বার হাফ লং করলাম। আবার সামনের সুতো এনে প্রত্যেকটা ঘরে দেখো 6টা আর হাফ লং করেছি, যে সেই 6টা চেনে আমি ব্যাক ফিরে আসবো। আবার দুটো, তিনটে, পাঁচটা, দেখো 6 নাম্বার চেনে আমি 7 নাম্বার মোট হলো, 7 নাম্বার চেনে এসে গেল। এখানে আমি ওই একই চেনে আর একবার এদিকের মতো আর একবার হাফ লং করে নেব। প্রথম যে ঘরটা ছিল সেখানে স্লিপ স্টিচ করে আটকে দেব। দেখো এটা হচ্ছে পায়ের নিচের অংশটা হয়েছে। এবার 3টে চেন করব। এবার দেখো একটা আমরা তো লং করি কেমনভাবে, একটা চেনটার আমরা এই যে চেনটা আমরা দুটো এরকম এইভাবে আমরা চেনটার দেখাতে পাচ্ছি, ঠিক এই যে আমরা এরকম পোর্শনটা নিয়ে নিই, তাই তো, দুটো একসাথে। এক্ষেত্রে আমি শুধু ওই প্রথমটা এদিকটা আমি লং করব। দেখো এরকমভাবে সামনে সুতো নিয়ে নিলাম, আমি এদিকের চেনটা নেব না, এই দিকের পোর্শনটা নিয়ে আমি লং করব। ঠিক ভি মতো হয়েছে, যে ভি এর প্রথম দিকটা আমি নিলাম, নিয়ে লং করব। এই রাউন্ডটা আমি এইভাবে করব।
একদম যে কটা ঘর আছে আমি ঠিক সেইভাবেই এটা করে এই রাউন্ডটা কমপ্লিট করবো এইভাবেই, শুধু ভিয়ের সামনের দিকটা দিয়ে। দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে ভিটায় তুললাম এইভাবে। প্রত্যেকটা চেনে এখানে যে বাড়িয়েছিলাম সেটাও দেখো এইভাবে এই রাউন্ডটা করে নেব। দেখো আমি একদম শেষে এসে গেছি। প্রথমে যে 3টে চেন করেছিলাম সেটা আমি স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। প্রত্যেকটা আমি লং করে নিয়েছি একটা করে। দেখো এটা হচ্ছে জুতোর সাইডটা হলো, এবার আমি কভারটা করব এদিকে। ছটা আমি হাফ লং করে নেব, একটা চেন করলাম, হাফ লং করব প্রত্যেকটা। দেখো চেনে আমি হাফ লং করব, একটা 6টা করব, 6, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা আমি লং করে নিলাম। এদিকেও 6টা হবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। দেখো এই এখানে দেখো কটা ঘর আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, 7টা, 8টা। এই 8টা ঘর আমি দেখো কিভাবে করব, ডাবলভাবে নিয়ে নেব। সুতোটা দুবার পেঁচিয়ে নিলাম, নিয়ে এই প্রথম চেনটার ভেতর দিয়ে দিলাম, দিয়ে আনলাম, এনে দুটো ঘর গেল, আবার দুটো ঘর, লাস্টের ঘরটা আমি ফেলবো না। এইভাবে আমি 8টা করে নেব, ডাবল লং করব প্রত্যেকটা চেনে। দেখো এদিক দিয়ে যাব, দুটো ফেলে দিলাম, আবার দুটো ফেলে দিলাম, কিন্তু দেখো শেষের ঘরগুলো রেখে দিচ্ছি। আবার ডাবল পেঁচিয়ে নিলাম, দেখো 4টে হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু চেন যেটা আমি বলেছিলাম ভিয়ের মতো, সেটা দুটোই আমি নিয়ে নেব, কিন্তু দুবার পেঁচিয়ে নেব। তিনটে, 6টা, আরও দুটো। এবার আমি দেখো এখানে 8টা হয়ে গেছে, 3টে, 6টা, 7টা, 8টা। এবার আমি এই 8টা একসাথে ফেলে দেব, দিয়ে একটা এখানে চেন করে দিয়ে আটকে দিলাম। দেখো ঠিক তার পরের ঘরটায় হাফ লং করব,
যেভাবে আমি এদিকটা 5টা হাফ লং করেছি এইভাবেও এদিকেও করে নেব। পাঁচটা হাফ লং করে প্রথম যে চেনটা তুলেছিলাম সেই চেনটা এসে স্লিপ স্টিচ করে আটকে দিয়েছি। একটা চেন করে সুতোটা কেটে দেব। খুব ছোট তো এই জন্য এটা ধরতে অসুবিধা হচ্ছে। এবার লাল সুতোটা দিয়ে বর্ডার করে দেবো। দেখো হাফ লং করবো প্রত্যেকটার ভিতর দিয়ে। এদিকে 5টা হাফ লং হয়ে গেল। এখানে যে আমি 9টা একসঙ্গে করেছিলাম দেখো ভালো করে এই জায়গাটা, এদিকে একটা করব, মাঝখানে একটা করব, এখানে একটা করব হাফ লং। এই যে একটা তুললাম ঘর চেন, হাফ লং, এদিকে একটা হাফ লং করলাম আর একটা এদিকে এইভাবে করব। আবার এদিকে 5টা হাফ লং করে নেব। প্রথম যে চেনটা তুলেছিলাম সেখানে এসে স্লিপ স্টিচ করে আটকে দেব। একটা চেন করে লাল সুতোটা কেটে দেব। দেখো একটা এরকম ছোট্ট ফুল করে উপরে আমি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তিনটে চেন করেছি, করে এই ম্যাজিক রিংয়ের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ করে আটকে দিয়েছি। আবার 3টে রিং করেছি, দেখো এইভাবে আটকে দিয়েছি।
একটু আঠা দিয়ে না, যদি তোমাদের আমার এই গোপাল ঠাকুরের, এটা কিন্তু সুতির সুতো, গরমকালে পরানো যেতেই পারে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা প্রথমেই পেতে পারো। ভালো থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।